হ্যালো স্টুডেন্ট, আমি আজমেরা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 2017 সালের বায়োলজির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বাকি পার্টটা থেকে গেছিলো, ওইগুলো আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে, বলেছে যে আলুর বিলম্বিত ধসা রোগের কারণ। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে আলুর বিলম্বিত ধসা রোগের কারণ হচ্ছে ফাইটোপথেরা ইনফেস্টেন্স, যেটা রয়েছে দেখো বি, অ্যান্সার বিতে দেখো রয়েছে, এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তো তারপর দেখো, পাটতন্তু গাছের কোন অংশ থেকে পাওয়া যায়, মানে পাট যে তন্তু হয় সেটা কোন গাছ, মানে মানে সেটা কোনখান থেকে আসে, সেটা খুবই ইজি, মানে এটা খুবই ইজি কোয়েশ্চেন, সবাই জানো। এটা কি হবে, এটা হবে কাণ্ড থেকে। যাদের গ্রামের দিকে বাড়ি না, তারা সবাই ভালোভাবে বুঝতে পারবে, এটা হবে কি কাণ্ড থেকে। তারপরে কোশ্চেনটা দেখো, স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়াটি কী? তো এটা তো খুবই ইজি কোশ্চেন, এটা হবে কি, অ্যান্সারটা হবে স্ট্রেপ্টোমাইসিস ডিসিয়াস, মানে যেটা সেকেন্ড অ্যান্সারটা যেটা দিয়েছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো কি দিয়েছে, বলেছে হ্যাপ্লন্টিক জনুক্রম দেখা যায়, মানে কিসে দেখা যায় জানতে চেয়েছে। তো দেখো অপশানগুলো যদি আমি একবার দেখি, সেখানে কী দিয়েছে, ডাইপটোরিস, এটা যেখানে দিয়েছে সেটা হচ্ছে কি মানে ডিপ্লয়েন্টিকে দেখা যায়। আর যেটা দেখো দিয়েছে পলিসাইফোনিয়া, যেটা দিয়েছে সেখানে মানে সেটা দেখা যায় হ্যাপ্লোডিপ্লন্টিক, মানে এটা দুটোতে দেখা যায়। কিন্তু যেটা দেখো দিয়েছে সিতে, যেটা দিয়েছে যে স্পাইরোগাইরা, সেটা কিন্তু এদের ক্ষেত্রে পার্টিকুলারলি একটা দেখা যায়, যেটা কি, সেটা হচ্ছে হ্যাপ্লন্টিক। তো আমার সঠিক অ্যান্সার কোনটা হবে, যে স্পাইরোগাইটা হবে। তো তারপরটা দেখো কি দিয়েছে, কোএনজাইম এবং অ্যাপোএনজাইম যুক্ত হয় কি তৈরি হয়, এটা তৈরি হয় কি হলো এনজাইম। তো বোঝা গেল। এরপর দেখো দিয়েছে যে পুষ্পবিন্যাস অ্যাস্ট্রিয়াসের গোত্রের বৈশিষ্ট্য দিয়ে জানতে চাইছে, মানে কোনটা হবে, মানে কীরকম দেখতে। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি ক্যাপিচুলাম, মানে যে ক্যাপিটুলাম যেটা দিয়েছে আর কি, এটা হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি এটা কী বলো তো, এটা সানফ্লাওয়ারের যে পর্ব একটা, মানে ফ্যামিলির এটা অন্তর্গত। যদি এখানে যে সানফ্লাওয়ার দিয়ে যদি কোশ্চেনটা আছে, তাহলে কিন্তু সেম অ্যান্সারটাই হবে। তো তারপরে কোশ্চেনটা দেখো কি দিয়েছে, বলেছে যে রেড়ি কার পোষক উদ্ভিদ, এটা হয়ে যাবে কি, এটা হবে রেড়ি যেহেতু দিয়েছে, তার ফলে এখানে কি হবে, যে ফিলোসোনিয়া রিসিনি যেটা দিয়েছে, দেখো ফিলোসোনিয়া রিসিনি, মানে এখানে অপশান সি যেটা দিয়েছে ওটা হয়ে যাবে তার সঠিক অ্যান্সার। তো হলো। তারপর দেখো বহুযোজী মূলত্র কোন উদ্ভিদে পাওয়া যায়, মানে এদের মধ্যে কার রুট ক্যাপ দেখতে পারি, মানে 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 হচ্ছে বহুযোজী মূল, মানে অনেকগুলো মূলত্র দেখতে পাওয়া যায়, কার ক্ষেত্রে দেখা যায় বলো তো, এখানে দেখা যায় বলতে এই যে প্যান্ডানাস ফুটাইরাস, এই যে যেখানে দিয়েছে ওটার ক্ষেত্রে দেখা যায়। তো তারপরে কোশ্চেনটা তোমরা দেখো একবার কি দিয়েছে, যে উদ্ভিদ কোষ বিভাজনে সংশ্লিষ্ট হরমোনটা কি, এটা হয়ে যাবে কি জিবেরেলিন। তারপরে দেখো কি দিয়েছে, পত্রমূল স্ফীত হয়ে যখন কুষাণ আকৃতি ধারণ করে তখন তাকে কি বলা হয়। তো আলটিমেটলি কি হয়, মানে যখন যে পত্রমূলটা যখন স্ফীত হয়ে যায় না, তখন কি হয় বলতো, কুসুম বা সব জায়গাটা তৈরি হয়, যে সব জায়গা তৈরি হয়, সে যে একটা স্ট্রাকচার গঠন করে, তখন তাকে কি বলা হয়, পাল ভাইনাস, যেটা দিয়েছে দেখো অপশান 3তে যেটা দিয়েছে, মানে সিটি। তো এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তারপরে দেখো কী দিয়েছে, নিচের কোন উদ্ভিদটিতে হাইড্রোফিলাস পরাগজোট ঘটে না বলেছে। তো এখানে কি হবে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি এই যে হেলিয়েনথাস, এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তো বোঝা গেল। এরপরে দেখো 22 নম্বর কোশ্চেন কী দিয়েছে, কোষ পর্দার তরল মোজাইক মডেল প্রণয়ন করেন কি, এটা হয়ে যাবে কি, এটা সবাই জানো, এটা ইজি কোয়েশ্চেন আর এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও, অনেক সময় আসে এটা কি হয়, এটা অ্যান্সার হয়ে যাবে কি বি, মানে সিঙ্গার এবং নিকেলসন। যদি এক্ষেত্রে মানে এই যে সিঙ্গার এবং নিকেলসন, ওনাকে কিন্তু বলা হয় যে সিঙ্গার এবং নিকেলসন মডেল নামেও কিন্তু এটা পরিচিত, ঠিক আছে। তো তারপরে কোশ্চেনটা দেখো তোমরা কি দিয়েছে, যে নিম্নলিখিতর মধ্যে কোনটি রেশম কীটের রোগ নয়, রেশম কীটের রোগ নয় জানতে চেয়েছে, যেহেতু এটা কি হবে, এটা হবে রানীক্ষেত রোগ। এটা একটা কি মানে কি জানো তো, এটা হচ্ছে ভাইরাল রোগ, এটা একটা ভাইরাল রোগ। বোঝা গেল। এরপরে দেখো কি দিয়েছে, যে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় যে অঙ্গাণুতে, মানে মানে এদের মধ্যে কোনটাতে আর্দ্র উৎসেচক পাওয়া যায়, মানে হাইড্রোলাইটিক এনজাইম দেখা যায়, মানে কোথায় দেখা যায়। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে মানে কোল সেল
অর্গানিজমে এটা দেখা যায়। তো আমার এখানে কি হবে বলো তো, এখানে হয়ে যাবে কি মানে এটা যদি আমি মানে অ্যান্সারটা খুবই ইজি, এটা মানে কি বলো, ওই যে এক্সাম্পল যদি আমি দিই তবে একটা হবে যে সুইসাইড ব্যাগ কাকে বলে, লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ। তো আমার এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাবে, লাইসোজোম, সি অপশানটা। এরপরে দেখো 25 দাগ কী বলেছে, দেখো বলেছে যে রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস হিন্ড 3 এর উৎস কী জানতে চেয়েছে। তো হিন্ড 3 তো সবাই জানে যে এটা একটা ফেমাস এন্ডোনিউক্লিয়াস, তো আমরা এটা বায়োটেকনোলজিতে পড়েছিলাম। তো এরপরে দেখো যে 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 এটা কাঁধে থাকে, আমরা এটা কী বলবো, এটা কাঁধে থাকে। এটা সবার প্রথমে তোমাদের বলে দিই অ্যান্সারটা হবে কি, এই যে হেমিওফিলাস ইনফ্লুয়েঞ্জা যেটা দিয়েছে, এটা কিন্তু খুবই সহজ বলতে দেখো মানে হিন্ডের মানে এইচের কি মানে হিমোফিলিয়াসের কি এইচ, আর হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা দেখান দিচ্ছে, মানে তার ক্ষেত্রে কি হয় ইন, মানে এখানে সহজ মানে এটা বোঝার উপায়, এটা তো বোঝা গেল, এই অ্যান্সারটা হবে। এরপরে দেখো দিয়েছে যে এক জিনের উৎসেচক মতবাদটি কার, এটা হয়ে যাবে কি মানে এটা এক জিনে যে মতবাদটা মানে এখানে কি প্রপোজ করেন। তো এখানে হবে এটা একটা আউটসাইড কোশ্চেন, এটা মানে অতটাও ইম্পর্টেন্ট না, তো এটা বাইরের কোশ্চেন, এটা আমার জানা উচিত না, কিন্তু তাও এখানে যেহেতু কোশ্চেনটা দিয়েছে তো এখানে তো করতে হবে। তো এখানে হয়ে যাবে কি বিডিল এবং মানে বিডিল যে মানে এই অপশানটা হবে, কিন্তু এখানে অপশানটা ভুল আছে, বিডিল এবং মোনার দিয়েছে বিডিল হবে, কিন্তু যে মোনার দিয়েছে সেখানে কি হবে তাতুন হবে, কী হবে তাতুন হবে, বোঝা গেল। এরপরে দেখো কি দিয়েছে যে ক্রোমোজোম পাফ দেখা যায় কোথায়, এটা কী হয়ে যাবে তো পলিটিন ক্রোমোজোম পাফ দেখা যায়, এটা তোমরা জানো অবশ্যই, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যেও পড়ে। তো তারপর দেখো লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে কাজ করে, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন। তো অ্যান্সারটা কি হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে লাইসোজাইম কেন না, এটা একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম রূপে কাজ করে, তো বোঝা গেল। এরপরে যেটা রয়েছে কি দেখো নিম্নলিখিত বায়ুদূষক পদার্থগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন কোনটা জানতে চাইলে, এটা তো খুবই ইজি এবং বেসিক কোয়েশ্চেন। তো এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার আমার হয়ে যাবে কি বেনজিন, মানে বিটা আমার মানে বেনজিন, বি অপশান, ঠিক আছে। তারপরে দেখো কি দিয়েছে যে নিচের কোন বিবৃতিটি কি বলেছে, স্যাকারোমাইসিনের ক্ষেত্রে কোনটা সঠিক নয় বলেছে, নয় জানতে চেয়েছে মানে কোনটা রং অ্যান্সার হবে। তো এখানে দেখো ইহার আইসোমাইক্রোকোটার অন্তর্গত, এটা আইসোমাইক্রোটার অন্তর্গত, এটা ঠিক। ইহার মূলোদ্গমন দ্বারা প্রজনন ঘটে, এটাও ঠিক। ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে, হ্যাঁ এটাও ঠিক। কিন্তু এখানে দেখো ডিএদা কী দিয়েছে, ইহা মিথস্ফোর তৈরি করে, না এটা কোনোদিন না, মানে স্যাকারোমাইসিস যেটা মানে থাকে সেটা কিন্তু কোনো দিন মিক্সোস্পোর তৈরি করে না, মানে এইসব যে এগুলো কিন্তু এটা কিন্তু মানে ডিএ যে অপশানটা এটা কিন্তু করে না, আর সবগুলো তা কিন্তু মানে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পার্ট 3 এর ভিডিওতে, খুব ইন্টারেস্টিং হবে, তো সবাই দেখতে থাকো।